হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো দই সয়াবিনের একটা সবজি। এই দই সয়াবিনের সবজিটা বানাবার জন্য আমি প্রথমে এনেছি সয়াবিনের বড়ি, আর তার সাথে আমি একটু আলু দিচ্ছি, আর দিচ্ছি হিং। ওপর থেকে দেবো হিং, গোটা জিরে, গরম মশলা, হলুদ গুঁড়ো অল্প, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেটা দেবো। আর এই মশলার মধ্যে আছে এখানে আদা, পেঁয়াজ, রসুন সব আমি পেস্ট করে নিয়েছি। আর এটা যেহেতু আমি দই দিয়ে বানাচ্ছি, এর দইটাও আমি একটু ইয়ে করে নিয়েছি, দই আছে। আর ওপর থেকে দেওয়ার জন্য আমি রেখেছি অল্প পরিমাণ ধনেপাতা। তো আমি প্রথমে কি করব, এই যে আলুগুলো আমি রেখেছি, আলুগুলো আমি প্রথমে ভেজে তুলে নেব। আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পর আমি এখন এখানে দেবো হিং, সামান্য পরিমাণ হিং দিচ্ছি। দেবো অল্প গোটা জিরে। গোটা জিরে দেবার পর এই যে সয়াবিনের বড়িটা আছে, এটা আমি একটু নেড়ে নেব। সয়াবিনের বড়িটা দেবার পর আমি এখানে যে পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা আছে, এটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম রসুন পেস্ট। এই পেস্ট সমেত আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আন্দাজ মতো নুন, মিষ্টি আর একটু বাদাম গুঁড়ো ওপর থেকে দেবার জন্য আছে, একটু গরম মশলা, সব আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর এটা আমি আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করবার পর এই যে ভাজা আলুগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। সব আলু আমি দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি এই দইয়ের জলটা যেটা আছে দই, সেটা আমি এখন দিয়ে দেবো ওপর থেকে। আবার নাড়াচাড়া করবো আমি। এটা সামান্য পরিমাণ একটু দই লেগে আছে, এটা আমি একটু জল দিয়ে এটা আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো সবুজ কাঁচা লঙ্কা। এখন আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করব আলুটা সেদ্ধ হবার জন্য। এই সবজিটা প্রায় মাখামাখাই হবে, যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে ততক্ষণ এটা আমি শুকোবো না। ওপর থেকে নামাবার সময় আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার এই সবজিটা এখন কতদূর হলো এটা আমি এখন ঢাকা খুলে দেখছি। আমি এখন আঁচটা বাড়িয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে এসছে। এখন আমি ওপর থেকে এই যে ধনেপাতা আছে এটা আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি একটু চারদিকে মিশিয়ে নেবো যেন ধনেপাতাটা সব এক জায়গায় লাগে, সব জায়গাতে মিশে যায় ধনেপাতাটা। সবজিটা এখন আমি বাটিতে ঢেলে নেব। আমার এই দই সয়াবিনের রেসিপিটা একদম তৈরি। এই ধরনের সবজি যদি তোমাদের ভালো লাগে তোমরাও বানিয়ে খেতে পারো। ভিডিওটা আজকের মতো রাখলাম, আবার অন্য কোনো একদিন অন্য রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরে আবার দেখা হবে।